আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং লোভনীয় স্বাদের একটা সরষে ইলিশের রেসিপি, যেটা বড় বড় নামি দামি হোটেলের সরষে ইলিশের স্বাদকেও হার মানাবে। আর সামনে তো পহেলা বৈশাখ চলেই আসছে। পহেলা বৈশাখে বাসার সবাইকে স্পেশাল কিছু খাওয়াতে চাইলে এরকম একটা সরষে ইলিশের রেসিপি আপনি বানিয়ে খাওয়াতে পারেন, প্রশংসা করতে বাধ্য হবে। চলুন তাহলে বেশি কথা না বলে চটপট করে রেসিপিটা দেখে নেই। আজকে আমি এখানে সরষে ইলিশ বানানোর জন্য মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। প্রথমে ইলিশ মাছের আঁশটাকে ছোট একটা চায়ের চামচের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি সব সময় ছোট চায়ের চামচ দিয়ে ইলিশ মাছের আঁশটা পরিষ্কার করি, আমার কাছে এটাই সহজ মনে হয়। অনেকে আবার বটি দিয়েও ইলিশ মাছের আঁশ পরিষ্কার করে, তো যাই হোক আমি এভাবেই করছি। তো এরপরে আঁশটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়ে সুন্দর করে আমি আমার প্রয়োজন অনুযায়ী পিস পিস করে কেটে নেব। মাছটা কাটা হয়ে গেলে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে চলুন দেখে নেই আজকে সরষে ইলিশ বানাতে আমার কি কি উপকরণ লাগছে। খুব অল্প উপকরণ দিয়ে আমি সরষে ইলিশ বানাবো। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, তারপরে সর্ষে বাটা, সর্ষের সাথে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, আর সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে আমি এখানে বেটে নিয়েছি, হলুদের গুঁড়া, সর্ষের তেল আর লবণ। এই তো এবারে মাছটাকে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমার প্রয়োজন মতো আমি সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা একটু হালকা গরম হলে এখানে আমি 4 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তবে এখানে আরেকটা টিপস দিচ্ছি, সরষে ইলিশের আসল স্বাদ পেতে হলে আপনাকে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে। তো পেঁয়াজ বাটাটাকে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এখন আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। সেই ক্লিপটা একটু স্কিপ হয়ে গেছে, কিছু মনে করবেন না আপনারা। তো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে এখানে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সাথে কিন্তু আমি এখানে কাঁচামরিচটাও দিয়েছি। তো এই কারণে আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, কারণ কাঁচামরিচের ঝালটাও তো আছে। আর আমার বাসায় বাচ্চারা একটু কম ঝালই পছন্দ করে খেতে, তো এই কারণে আমি এখানে আমার পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে তারপরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। যখন ঝোলের পানিটা ফুটে উঠেছে তখন ঢাকনাটা খুলে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলি, আমি ঝোলের পানিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ আমার বাসায় একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে। মাছগুলো একে একে সব দেয়া হয়ে গেলে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আবার কিছুক্ষণ রান্না করে নেব, 5 মিনিটের মতো ধরেন। তো ফুটে উঠবে যখন, তখনই আবার ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। সব মাছগুলো উল্টিয়ে এ পাশটা হয়ে গেছে, আবার ওই পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 4-5 মিনিটের মতো রান্না করে নেব। এরপরে যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে, নামানোর আগে আমি এর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে 2-1 মিনিটের মতো রেখে তারপরে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের সরষে ইলিশের রেসিপি। আপনারা চাইলে ঝোলটা আরেকটু টানিয়ে মাখা মাখা করে একবারে নামাতে পারেন। আমার বাসায় এভাবেই খেতে পছন্দ করে। কেমন লাগলো ইলিশ মাছের রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ।